প্রত্যেক দিনের মতন আজকে কিন্তু আবার চলে এসেছি হোটেলে কি রান্না করেছি। আজকে কিন্তু একটা স্পেশাল মেনু আছে। স্পেশাল মেনু মানে এই মেনুটা প্রায় সময় হয়, কিন্তু একটু অন্যরকম রান্না হয়েছে। সেটাই আজকে কি রান্না হয়েছে ভিডিওতে কিন্তু আপনারা থাকবেন। যদি আপনারা চলে যান তাহলে কিন্তু জানতেই পারবেন না আজকে কি রান্না, একটা এক্সট্রা রান্না করেছি। এক্সট্রা রান্না মানে আলাদা রকম কি রান্না করেছি। তার আগে একটু বলে দিই, যারা আপনারা ফেসবুক থেকে আমার এই ভিডিওটা দেখছেন তারা কিন্তু অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিয়ে একটা কেমন হয়েছে রান্নাগুলো সেই কমেন্টটা করে দেবেন, আর একটু ফলোও করে নেবেন। আর যারা সাবস্ক্রাইব ইউটিউব থেকে দেখছেন তারা কিন্তু প্লিজ একটু সাবস্ক্রাইব করে নেবেন। এবার চলুন, অনেকক্ষণ কথা বলে নিয়েছি, একটু দেখিয়ে দিই কি রান্না করেছি আজকে। প্রত্যেকদিন এই যে এখানে সরু মিনিকেট চালের ভাত আর একদম ঝুরঝুরে ভাত। আমি প্রত্যেকদিন একই কথা বলি, ভাত যদি ঝুরঝুরে না হয় তাহলে কিন্তু খাবারের স্বাদ আসে না। যার কারণে আমি একটু ঝুরঝুরে ভাত করতে পছন্দ করি। আপনারা নিজেরাও দেখতে পাচ্ছেন কতটা পরিমাণ এই যে ভাতটা ঝুরঝুরে হয়েছে। আর যে কি স্পেশাল মেনু করেছি সেটা হচ্ছে এই যে এখানে দেখিয়ে দিই, এই যে দেখতে পাচ্ছেন পাট শাক, ঝোল শাক। গ্রামের দিকে কিন্তু জমিতে অনেক এরকম পাট শাক, মানে আমাদের দেশে অনেক এরকম পাট শাক জমিতে হয়ে থাকে। এখানে কিন্তু বেশ ভালো মূল্যে এই শাকটা কিনতে লাগে। তারপরে করেছি কিন্তু আজকে এখানে এই যে আলু পোস্ত, একদম গাঢ়, আর দেখতেই পাচ্ছেন কতটা পরিমাণ পোস্ত এর মধ্যে দেওয়া হয়েছে। এইখানে আলু পোস্তটা তৈরি করেছি। সাথে রয়েছে একজনের রিকমেন্ডে এখানে পটল ভাজা আর অল্প পরিমাণে একটু কুমড়ো ভাজা করেছি। আর কি করেছি, মাছের তরকারি। মাছের তরকারিটা কিন্তু প্রত্যেক দিন আলু দিয়ে ঝোল করি, আজকে কিন্তু সেটা একদমই করিনি। আজকে কিন্তু সর্ষে দিয়ে, ধনেপাতা দিয়ে আর পোস্ত দিয়ে এই মাছের ঝোলটা করেছি। সাথেই কি রয়েছে, আজকে কি মাছ রয়েছে, আজকে কিন্তু এই যে একদম স্ট্যান্ডার্ড সাইজের আপনারা দেখতে পাচ্ছেন এখানে ভোলা মাছ রয়েছে, আর সাথে রয়েছে কিন্তু রুই মাছ। আলাদা করে ঝোলটা কিছু করিনি, একই সাথে এই তরকারিটা করে নিয়েছি। প্রত্যেক দিনের মতন আজকে কিন্তু এখানে সেই ডাল, মুসুরির ডাল করেছি পেঁয়াজ ফোড়ন দিয়ে, যথেষ্ট ঘন এই যে ডালটা করেছি আপনারা দেখতেই পাচ্ছেন। আজকে স্পেশাল মেনুর মধ্যে যেটা বলেছি সেটা হচ্ছে এই পাট শাকটা। পাট শাক খেতে কে পছন্দ করেন প্লিজ একটু কমেন্ট করে জানাবেন। পেঁয়াজ দিয়ে, রসুন দিয়ে, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা দিয়ে এই পাট শাকের ঝোলটা কিন্তু রান্না করেছি। আমার কিন্তু বেশ ভালোই লাগে। আপনাদের কেমন লাগে প্লিজ একটু কমেন্ট করে বলবেন। প্রত্যেক দিন এই যে রান্নার ভিডিওটা কি রান্না করেছি, এই যে মেনুটা আমি প্রত্যেক দিন আপনাদেরকে দেখাই, এটা কিন্তু আপনারা যথেষ্ট ভালোবাসা দেন, আর আমারও খুব ভালো লাগে। যার কারণে প্রত্যেক দিন কী রান্না করেছি হোটেলে সেটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করি। আর আপনাদের কাছে অনুরোধ থাকবে, যারা আমার এই ভিডিওটা দেখছেন প্লিজ একটু শেয়ার করে দেবেন, তাহলে কি হবে, লোকের কাছে পৌঁছে যাবে যে আমার এই হোটেলে কি রান্না করেছি। আমি আগেও বলেছি, এখন আবার একটু বলে দিই, ক্যাম্পবাগানের মুখেই কিন্তু আমার এই দোকান। আপনারা চাইলেই আমার সাথে যোগাযোগ করতে পারেন। এই ভিডিওর ফলে কিন্তু আমার বেশ কাস্টমার দু একটা একটু হলেও বেড়েছে, যার কারণে আমি অনেকটাই আনন্দিত হয়েছি। আর এর ফলে কি হচ্ছে, আমার প্রত্যেক দিন এই ভিডিও ছাড়ার যে ন্যাকটা সেটা কিন্তু বেড়েই চলেছে, আর আমার বেশ ভালোই লাগে এরকমভাবে ভিডিও ছাড়তে। আর কাস্টমাররা খেয়ে কিন্তু খাবারের রিভিউ বেশ ভালোই দেয়। এই যে তাদের রিকমেন্ডে নানান ধরনের রান্না করি, আর খেয়ে যে তারা বলে ভালো রিভিউ দেয়, খাবারটা ভালো হয়েছে এই কথাটা বলে, এটা শুনে আমি অনেকটাই আনন্দিত হই, আর রান্নার দিকে আমার অনেকটা মনোবলও বাড়ে। যার কারণে আমি একটু ভালো রান্না করার চেষ্টা করি। এখনকার মতন ভিডিও এখানেই, পরে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। নমস্কার, ভালো থাকবেন। আর ফলো আর সাবস্ক্রাইব করতে কিন্তু আপনারা একদমই ভুলবেন না, সাথে শেয়ার করতেও। ধন্যবাদ।